আমি যদি ২০০২ সালে ব্রাজিল দলে খেলতাম তাহলে রিভালদোর জায়গায় খেলতাম। কদিন আগে নেইমারের এমন মন্তব্যে ফুটবল বিশ্বে হইচই পড়ে যায়। সেই বিতর্ক এখনো থামেনি। এর মধ্যেই নতুন এক মন্তব্যে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বে নেইমারকে তুলনা করতে বলা হয় লুইস সুয়ারেজ সহ একাধিক তারকার সঙ্গে। আল হিলালের হয়ে খেলা ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের উত্তরগুলো যেন বিতর্ক উস্কে দেওয়ার জন্যই তৈরি। সুয়ারেজ, আনহেল দি মারিয়া, এনরিক, মোহাম্মদ সালাহ, রিভালদো, কিলিয়ান এমবাপে, এমনকি ভিনিসিয়াস জুনিয়রের চেয়েও নিজেকে এগিয়ে রাখার কথা নির্দ্বিধায় বলে দেন নেইমার। তবে নেইমারের এই আত্মবিশ্বাসী তালিকায় দুজনের নাম আসতেই বদলে যায় সুর। লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো, এই দুই মহাতারকাকে নিজের চেয়ে এগিয়ে রাখার কথা অকপটে স্বীকার করেন তিনি। মেসির সঙ্গে নেইমারের সম্পর্ক শুধু বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা গড়ে উঠেছে মাঠের ভেতরে বাইরে। বার্সেলোনায় তাদের একসঙ্গে খেলার দিন থেকেই এই সম্পর্কের শুরু। পরে পিএসজিতেও তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। মেসিকে নিজের চেয়ে এগিয়ে রাখতে কোনো দ্বিধা করেননি নেইমার। রোনালদোর সঙ্গে একদলে খেলার অভিজ্ঞতা না থাকলেও প্রতিপক্ষ হিসেবে পর্তুগিজ মহাতারকাকে বরাবরই শ্রদ্ধার চোখে দেখেছেন নেইমার। রোনালদোর দীর্ঘ ক্যারিয়ার ও অসংখ্য অর্জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেইমার বলেন, রোনালদোকে আমার চেয়ে এগিয়ে রাখাই উচিত। নেইমারের এমন মন্তব্যে দুই ভাগে ভাগ করেছে ফুটবল প্রেমীদের। কেউ কেউ বলছেন নেইমারের আত্মবিশ্বাসী তাকে এই তুলনাগুলো করতে উদ্বুদ্ধ করেছে। আবার অনেকে মনে করেন তিনি ইচ্ছে করে এমন বিতর্ক তৈরি করে নিজেকে আলোচনার কেন্দ্রে রাখতে চান। মাহদি হাসান, ৭১।